আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রোমান সাম্রাজ্যের এক অন্ধকার যুগ দাকিয়ানুস নামক এক নিষ্ঠুর ও অত্যাচারী রাজা তখন শাসন করত। সে নিজেকে খোদা দাবি করত এবং প্রজাদের মূর্তি পূজা করতে বাধ্য করত। কেউ আল্লাহর ইবাদত করলে তাকে নির্মমভাবে হত্যা করা হতো। সেই রাজপ্রাসাদ এবং শহরের উচ্চবংশীয় কয়েকজন যুবক সত্যের সন্ধান পান। তারা বুঝতে পারেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজনই। তারা গোপনে আল্লাহর ওপর ঈমান আনয়ন করেন, কিন্তু শীঘ্রই রাজার কানে এই খবর পৌঁছে যায়। রাজা তাদের ডেকে নিয়ে হুমকি দেয় এবং বাবার জন্য মাত্র একদিন সময় দেয়। যুবকেরা নিজেদের ঈমান বাঁচাতে রাতের অন্ধকারে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যান। প্রত্যেকটি বিশ্বস্ত কুকুরও তাদের সঙ্গে হয়। হাঁটতে হাঁটতে শ্রান্ত হয়ে তারা পাহাড়ের নির্জনে গুহায় আশ্রয় নেয়। ক্লান্ত শরীরে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন। এরপর তারা গুহার ভেতরে ঘুমিয়ে পড়েন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং সাধারণ কোনো ঘুম নয়, আল্লাহ তাদের উপর এক গভীর ও অলৌকিক নিদ্রা চাপিয়ে দিলেন। তাদের চোখ খোলা ছিল যাতে কেউ দেখলে ভয় পেয়ে পালিয়ে যায়। আল্লাহ বছরের পর বছর তাদের ফিট এপাশ ওপাশ করতেন যাতে মাটির কারণে তাদের শরীর নষ্ট না হয়ে যায়। আর তাদের কুকুরটি গুহার প্রবেশদ্বারে হাত দুটি ছড়িয়ে পাহারাদারের মতো বসেছিল। কুকুরটির অবস্থা ছিল খুব ভয়ঙ্কর। এভাবে কেটে গেল দীর্ঘ 309 বছর। যখন আল্লাহ তাদের ঘুম ভাঙালেন, তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমালাম? কেউ বলল একদিন, কেউ বলল দিনের কিছু অংশ। প্রচণ্ড ক্ষুধা লাগায় তারা তাদের একজনকে ছদ্মবেশে বাজারে পাঠালেন খাবার কিনতে। রুটি কেনার জন্য 309 বছরের পুরনো রূপার মুদ্রা বের করলেন। দোকানদার অবাক হয়ে ভাবল, এই যুবক কোনো প্রাচীন গুপ্তধন পেয়েছে। তাকে ধরে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। কিন্তু এবার সিংহাসনে কোনো অত্যাচারী রাজা ছিল না। 300 বছরে পুরো সাম্রাজ্য বদলে গিয়েছিল। এখনকার রাজা এবং প্রজারা সবাই ছিল আল্লাহ বিশ্বাসী মুসলমান। যুবকটি যখন নিজের পরিচয় দিলেন, রাজা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, কারণ তাদের কিতাবে 300 বছর আগে হারিয়ে যাওয়া সেই রাজপুত্র ও যুবকদের ইতিহাস লেখা ছিল। রাজা এবং নগরবাসী যখন অলৌকিক এই ঘটনাটি নিজের চোখে দেখার জন্য সেই গুহার সামনে গেলেন, যুবকেরা বুঝতে পারলেন তাদের অলৌকিক ঘটনা পৃথিবীর মানুষের জন্য এক বড় নিদর্শন। তারা আল্লাহর কাছে পুনরায় মৃত্যুর জন্য দোয়া করলেন। আল্লাহ তাদের আত্মা কবুল করে নিলেন এবং তারা চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।